আমার পরিবারের সকল সদস্যকে জানাই গুড মর্নিং। আমরা একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। দেখো সকাল সকাল করে ঘরটা একটু পরিপাটি করে গুছিয়ে নিয়েছি, তাও মেয়ে বিছানাটা ঘেঁটে দিয়েছে। কি আর করা যায়, বাচ্চাদের যতই পরিপাটি করো সেই ঘর কিন্তু এরকম হয়। সকালবেলা দেখো ফুলকো লুচি, সকালবেলাতে লুচি ভাজা হয়েছে। আজকে একটা স্পেশাল কারণ আছে। আর দেখো এখানে পেঁয়াজ রসুন বাটা, তার সাথে শুকনো লঙ্কা দিই, এটা আবার খেতে হেভি লাগে আমি দেখেছি। আর এখানে পেঁপে আর বরবটি সেদ্ধ হয়েছে। দেখো অলরেডি লুচি বানানো হয়েছে, আবার লুচি বানানো হয়েছে। আর তার মধ্যে আমি চলে এসেছি মন্দিরে এসেছি পুজোর প্রসাদ নিয়েছি। তা অ্যাকচুয়ালি আজকে সকাল সকাল লুচি হচ্ছে, তার কারণে আজকে সোমবারও নয়, অ্যাকচুয়ালি আমার ননদ মানে দিদির জন্মদিন, সেই হিসেবে প্রসাদ নিয়ে এসেছি। প্রসাদ নিয়ে এসে দেখো মেয়েকে একটু খাওয়ালাম, মেয়ে তো খেলো নামেই, তারপর আমিই খেলাম। বাগানে চলে এলাম লঙ্কা তুলতে, কাঁচা লঙ্কার গাছে দেখো কত কাঁচা লঙ্কা হয়েছে। অ্যাকচুয়ালি এটা একটা গল্প বলি, আমি যখন বাপের বাড়িতে ছিলাম, মানে আমার বাড়িতে এত জায়গা ছিল না, তো একটা গাছে একটা লঙ্কা তুলে খুব আনন্দ হতো। ছোটোবেলায় মজা করে গাছ লাগাতাম, গাছটাকে যত্ন করতাম যাতে ফল হয়, বেগুন গাছ, লঙ্কা গাছ, এসব গাছগুলো না দেখলে খুব মায়া লাগে। এখানে তো এসব কিছু হয়ই না, মানে গাছ হয়েছে ফল ইভেন মানে পেকেও যায়, কেউ তোলে না, আমিই তুলি। তো খেতে বসে গেছি দুপুরবেলা ভাত, আর দেখি আলু চোখার মধ্যে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়েছি। অ্যাকচুয়ালি এটা না, যখন কলকাতা থাকতাম হোস্টেলে এই খাবারটা পেতাম। আর দেখো সাথে আছে টমেটোর টক, সয়াবিনের তরকারি আর দই নিয়েছি। টক আবার দইটা অনেকদিন খেতে ইচ্ছে হচ্ছিলো, তাই আজকে একটু নিয়ে নিলাম। আর এখানে কুমড়োর তরকারি হচ্ছে, আজকে রাতে কুমড়োর তরকারি হচ্ছে। কুমড়োটা অনেক দিন ধরে পড়ে আছে, তাই বানানো হয়েছে, তাই বলেছে কুমড়োর তরকারি বানানো, তাই কুমড়োর তরকারিটা বানাচ্ছি। তো যে বললাম হোস্টেলের আলু চোখার গল্প, তো কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে আলুটা মাখা হতো। ওই আলু মাখাটাই পাওয়া যেত না এক এক সময়, যখন সবার শেষে যেতাম না পেতাম না। ওই আলু মাখার মধ্যে না পেঁয়াজ কাঁচা লঙ্কার অভাব থাকতো, তোমার আলুর মাখাটা চারদিকে ছড়ানো থাকবে, কিন্তু ওর মধ্যে দেখবে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নেই, মানে যে যেত খেতে আগে সে তুলে নিত এগুলো। হোস্টেলে একটা আলাদা জীবন ছিল, খাওয়া দাওয়াটা একটু কষ্ট ছিল, কিন্তু অনেক মজা ছিল, অনেক কিছু শিখেছি আমি। তো মানে জীবন অনেক কিছু বড় লেসন শিখেছি কলকাতায় গিয়ে। সেই জন্য মানে আমি সবসময় বলি, যারা মানে ছেলে মেয়েকে বাড়ির বাইরে পাঠাতে, আমি তো বলি ছেলে মেয়েকে জীবনের মানে লাইফের যদি স্টাডি পড়াতে হয় না, তাহলে তাকে অবশ্যই বাড়ির বাইরে পাঠানো উচিত। আর দেখো এখানে পায়েস বানাচ্ছে, কারণ পাড়াতে মানে বাড়ির আশেপাশের লোকজনকে দেওয়ার জন্য। ময়দাও মাখা হয়ে গেছে, ময়দা অ্যাকচুয়ালি এরা খায় না, এখানে আটা ময়দা মিশিয়ে মাখা হয়। তো মাখানো হয়ে গেছে লুচি, মানে মেয়েকে দেখো আজকে রাতে ভাত খাচ্ছে। আমি কিন্তু দেখি বেশিরভাগ মানুষের ছোটো বাচ্চাদেরকে ভাত খাই, তো এখানে আবার কনসেপ্ট নাকি ভাত খাওয়ানো যায় না। তো দেখো আজকে রাতে যা ডিনার ছিল সেটা তোমাদেরকে দিন। আজকের ব্লগটা এই পর্যন্তই।